Hey baby, hi. একটা বেবিকে দেখাই, এখানে খেলতেছে ছোট একটা বেবি। আপনারা ভিডিওতে দেখতেছেন, কিউট আছে বেবিটা, অনেক সুন্দর। আমি চেষ্টা করি সবসময় যে কাতারের সৌন্দর্যটাকে সবসময় তুলে ধরতে, কাতারের সৌন্দর্য কোথায় আছে এটাকে আমি তুলে ধরতে। কাতারের যতগুলো পার্ক আছে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং ঘুরে ঘুরে দেখাবো কাতারের সৌন্দর্যটা, কাতার যে কতটা ডেভেলপ বাংলাদেশ থেকে। আমি চেষ্টা করব সবসময় যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে এবং কাতারের নিত্য নতুন যেগুলো জিনিস আছে এগুলো দেখানোর জন্য এবং কাতারের সৌন্দর্যকে তুলে ধরার জন্য। যে হে বেবি, হাই। একটা বেবিকে দেখাই, এখানে খেলতেছে ছোট একটা বেবি। আপনারা ভিডিওতে দেখতেছেন, কিউট আছে বেবিটা, অনেক সুন্দর। চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। প্লিজ দয়া করে আমার এই লাইভটা এবং এই ব্লগটা শেয়ার করে দিবেন এবং জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। ওইটাই আর কি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আর কিছু না, আর কিছু বলারও নেই। কিন্তু এই পার্কটা রাত হলে আরও সৌন্দর্য বেড়ে যায় পার্কের। যত রাত হবে তত পার্কের সৌন্দর্য বেড়ে যাবে, এটাই হচ্ছে এখানের বৈশিষ্ট্য। আর এটা এরকমভাবেই তৈরি করা হয়েছে যেন রাতের সৌন্দর্যটাকে এই পার্কে ফুটিয়ে তোলা যায়। এবং কাতার যে কতটা উন্নত, কাতার যে কতটা ডেভেলপ, এই কাতারে না আসলে, যারা না আসছেন কাতারে, তারা কখনোই বুঝবেন না কাতার যে কতটা উন্নত, কাতার যে কতটা ডেভেলপ। ওই আর কি, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পার্কটা। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে পার্ক দেখাবো। রাতের আধারে যখন জুনি পোকার মতো লাইটগুলা জ্বলে ওঠে চারদিক থেকে, এই জায়গাটা তখন অসাধারণ লাগে। সুনসান, একদম নীরব নিস্তব্ধ পরিবেশ এবং শীতল হাওয়ায় মনটা জুড়িয়ে যায়। আর এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমার একা একা পথ চলা সুনসান রাস্তায়, আশেপাশে কেউ নেই, একাকী আমি। তবে চারদিক দিয়ে নিস্তব্ধ হাওয়া, শীতল বাতাস, আমার মনটা একদম জুড়িয়ে গিয়েছে। দেখুন আশেপাশে কেউ নেই, আমি শুধু একা। ছোট ছোট বাচ্চারা আবার দেখা পাচ্ছি ওখানে খেলাধুলা করতেছে, যে যার মতো করে খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা। এবং আরবিরা এখানে এসে বিকাল সময়টা পার করে, অবসর সময়টা পার করে, সবাই সবার মতো করে শান্তিতে একটু একা থাকতে চায়, একটু নিজেকে প্রকৃতির সাথে বিলিয়ে দিতে চায়, নিজেকে একটু প্রকৃতির সাথে মিশিয়ে দিতে চায়। আরবিরা এই কাজটাই বেশি করে। কেউ কেউ আবার জিম করে, কেউ কেউ আবার জগিং করে এই রাস্তাটা দিয়ে। আর আমি আমার মতো করে হেঁটে যাচ্ছি। আসলে আমার কাছে এই জায়গাটা আসার উদ্দেশ্যই ছিল আপনাদেরকে একটু দেখানো, আপনাদেরকে নিয়ে একটু এই জায়গাটার উপভোগ করা। এই জায়গাটা কত সুন্দর, এই জায়গাটা সন্ধ্যাবেলায় কেমন হয়, এই জায়গায় যখন লাইটগুলো চারদিক থেকে জুনি পোকার মতো জ্বলে ওঠে, এই জায়গাটা কত সুন্দর হয়ে ওঠে। এই জায়গাটার কত মাধুর্যতা বেড়ে যায়। আসলে এটা যখন লাইটগুলো চারদিকে জুনি পোকার মতো জ্বলে উঠবে, তখনই আমরা বুঝতে পারবো। তাছাড়া এটা বোঝার মতো কোনো সিস্টেম নেই। আসলে এই জায়গাটায় আসলে এই জায়গাটায় আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। কেননা এইসব এরিয়াতে শুধু তারাই আসে যাদের একটু ঘোরাফেরা করার মতো মন মানসিকতা আছে, যাদের একটু একাকী থাকতে ভালো লাগে, যারা শত ক্লান্তির মাঝেও একটু নিজেকে প্রকৃতির সাথে বিলিয়ে দিতে চায়, নিজেকে একটু প্রকৃতির সাথে মেলে ধরতে চায়, তারাই এই জায়গাটায় আসে। আর এই জায়গাটার এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আর দেখুন সবাই সবার মতো করে বাইসাইকেল চালাচ্ছে, কেউ খেলা করতেছে, কেউ ফুটবল খেলছে, আর আমি আমার মতো করে হাঁটছি আপনাদেরকে সাথে করে নিয়ে। আমার সত্যি কথা উদ্দেশ্যই হলো আপনাদেরকে একটু দেখানো এই জায়গার পার্কগুলা কেমন আর আমাদের বাংলাদেশের পার্কগুলা কেমন। আমাদের বাংলাদেশের পার্কগুলাতে সেরকম কোনো সুব্যবস্থা না, আর এখানকার কিন্তু প্রত্যেকটা পার্কেই কিন্তু এরকম সুব্যবস্থা আছে, বসার মতো জায়গা আছে। যখন রৌদ্র তাপদাহ বেড়ে যায় তখন কিন্তু ওই গলিটা দিয়ে হাঁটা যায়, যেটার ভিতরে ছাদ আছে। এখানে দেখুন কিছু মানুষ বসে আছে, বসে বসে সবাই নিজেদের মতো আড্ডা দিচ্ছে, আর কি সুন্দর। আর ওইখানে দেখুন কিছু বাচ্চা ফুটবল খেলতেছে, কত না সুন্দর। এই যে দেখুন আশেপাশে বিকালটা এখন ঘনিয়ে আসছে, চারদিকে জুনি পোকার মতো লাইটগুলো জ্বলে উঠছে। আর দেখুন গাছপালা কত সুন্দর, গাছপালার মতো লাইট ফিটিং, আহা কি সুন্দর। আমার যেন এখানেই থেকে যেতে ইচ্ছা করতেছে, আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আমি কি করব, যেতে তো হবেই। আর দেখুন না
যখন বিকেলটা ঘনিয়ে আসছে তখন চারদিকে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এই বুঝি বিকেল শেষ হয়ে গেল, আর বুঝি ফিরে আসবে না আমাদের মাঝে বিকেল। কিন্তু কি আর করার, চলে যেতে হবে সবাইকে ছেড়ে। আমি আবার গন্তব্যস্থলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট ভাইটাকে একটু শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ওই আর কি, এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, এবং দয়া করে একটু শেয়ার করে দিবেন।